নমস্কার, আমি পূজা। পূজাস ড্রিম প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার। আজ থেকে আবার একটা নতুন সপ্তাহ শুরু হলো। গতকাল ছিল আমাদের এখানে সোজা রথ জগন্নাথ দেবের। তো জগন্নাথ দেব মাসির বাড়িতে এসেছেন, আর তার সাথে আমাদের এই সপ্তাহটা পুরো জুড়ে আমাদের এখানকার মাহেশের শ্রীরামপুর তথা শ্রীরামপুরের লোকজনদের খুব আনন্দের দিন। তাই সকাল সকাল উঠেই আজকে একটু কাজগুলো সেরে নিচ্ছি খুবই তাড়াতাড়ি। দেখতেই পেলেন, আগে চা করে নিয়েছিলাম, একটু গরম জল, তারপরে একটু ভাত বসিয়ে আর এখানে অতনুর টিফিনটা করে নিচ্ছি। আবার ছেলে যেহেতু স্কুলে যাবে তাই ওর জন্য একটু চিড়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আজকে ও একটু 1 ঘন্টা আগে বেরোবে। আসলে পিজি হসপিটালে যাওয়ার ছিল, মাসির কিছু রিপোর্টস আর মাসির যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলো পিজি হসপিটালে জমা দেওয়ার ছিল। তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার আবার একটা টেস্ট পড়ে গেছে আজকে, কিছু ব্লাড টেস্ট আর ইউএসজি যেটা ছিল ডক্টর আমাকে যেটা দিয়েছিল, তো সেটার ডেট পড়েছে আজকে। তো তাই জন্য আমি আজকে আর যেতে পারছি না, ওই গিয়ে জাস্ট কাগজগুলো জমা দিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন, ও তো আজকে ভাত খেয়ে যাবে না, দুধ কর্নফ্লেক্স খেয়ে যাবে। তাই জন্য ভাতটা একবারে করে রাখছি যে রাতেও হয়ে যাবে। এরপর আজকে তো আটা মাখা ছিল না, তো তাই জন্য তাড়াতাড়ি করে একটু আটাটা মেখে দিচ্ছি, নিয়ে তারপরে কি ওকে আগে টিফিনটা করে দেবো। ও দুধ কর্নফ্লেক্স আর টিফিনটা নিয়ে চলে যাবে। আর আজকে ভেবেছি একটু আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি, একটু কাঁকরোল ভাজা, আর হচ্ছে একটু মসুর ডাল। আর মসুর ডালটা তো আমি কৌটোতেই সেদ্ধ বসিয়ে দিয়ে দিচ্ছি তাতে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই জন্য আমি এই যে দেখুন, আমি অতনুর জন্য আগে তাড়াতাড়ি করে আমি ওর টিফিনে তো 3টে করে রুটি দিই, ওই রুটিটা আগে তাড়াতাড়ি করে দিচ্ছি। এতদিন আমরা মাসিকে প্রাইভেটেই ট্রিটমেন্ট করাচ্ছিলাম, কিন্তু সেখানকার ডক্টরই বললেন যে যেহেতু মাসির স্বাস্থ্যসাথী কার্ড আছে, পিজিতে নাকি এবার ট্রিটমেন্ট করা যাবে। তো তার জন্যই স্যার আমাদেরকে রেফার করছে। তো তার জন্যই সমস্ত ডকুমেন্টসগুলো আবার সাবমিট করতে হবে। তো তার জন্যই পিজিতে যাওয়া। এরপর দেখা যাক কী হয়, কারণ মাসি তো একটা ক্যান্সারে আক্রান্ত। তো মাসি একা একা তো সব কিছু পায় না, মাসি সব কিছু আমাদেরকেই দেখতে হয়। আর মাসির তো কেউ নেই, মাসি ছোটোবেলা থেকে আমাদেরকে দেখেছে, আমাদেরও উচিত মাসিকে দেখা এই অসময়ে। এরপর দেখুন, আমি অতনুকে টিফিনটা রেডি করে দিয়েছি, একটু আম দিয়েছি আর একটু মিষ্টি আর একটু ওই আলু চচ্চড়ি করে দিয়েছি। ও তো আলু খেতেই ভালোবাসে, আর সকালবেলা তাড়াহুড়োতে কী তরকারি বা দেবো, ওই জন্য একটু আলু চচ্চড়ি করে দিয়েছিলাম। এরপর আমি সমস্ত ডকুমেন্টস মাসির আর রিপোর্টস আর অতনুর টিফিন আর জল আমি একবারে দিয়ে দিলাম, যাতে ও মনে করে নিয়ে নিতে, তাড়াহুড়োতে যেন ভুলে না যায়। এরপর আমি সর্ষের তেল বসিয়ে দিলাম ডালটা সাতলাবো বলে, আর একটু আজকে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ডালটা করছি। আর ছেলে যেহেতু খাবে তাই লঙ্কাটার ফোড়ন দিলাম না। আর দেখুন, এখানে আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে অফিস যাওয়ার আগে, ও পিজিতে হয়ে তারপরে ও অফিস চলে যাবে। আমার হাজব্যান্ড যখন বেরোয় অফিসের জন্য, আমি তখন একটু বেরোই ওকে দুকা দুকা টাটা করার জন্য। আর আমার তখনই চোখ যায় ওই লাল করবী গাছটার দিকে। আমার শাশুড়ি মা একবার লাল করবী গাছটা বলেছিল বসাবে, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। দেখি এই তো বর্ষাকাল, যদি সময় করে একটু বসাতে পারি গাছটা। আমাদের গোলাপি একটা করবী গাছ ছিল, মা বসিয়েছিল, কিন্তু সেই গাছটা মরে গেছে। দেখি আবার যদি বসাতে পারি। এরপর আমি ডালটা সাদলে নিলাম, তারপর আমি এবার কাঁকরোলটা ভেজে নেবো। তার আগে কড়াটা ধুয়ে নিচ্ছি, যেহেতু আমার কাজের লোক যিনি আছেন তিনি তো আসছেন না, তাই অল্প অল্পই বাসন করার চেষ্টা করছি। আর রান্নার মাঝে মাঝে চেষ্টা করছি বাসনগুলোকে মেজে নেওয়ার, তাহলে তাড়াতাড়ি একবারে কাজও হয়ে যাবে। আর আমাকে তো আবার ছেলেকে স্কুলেও নিয়ে যেতে হবে, আর এক গাদা বাসন হয়ে গেলে তখন আমাকেই মাজতে হবে, আর আমার তখন বেশি কষ্ট লাগে। তাই অল্প অল্প করে বাসনগুলোকে মেজে নেওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন, একদিকে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি।
এই যে আমার কাঁকরোল কোটা আর চিংড়ি মাছ ছাড়ানো রেডি। আমি অল্পই চিংড়ি মাছ দিয়েছি, কারণ চিংড়ি মাছগুলো একটু বড় বড় ছিল। আমি যে সময় মতো করে মানে অল্প অল্প করে ছাড়াই আর অল্প অল্প করে রান্না করি। চিংড়ি মাছ আমার রাখা থাকে ফ্রিজে। তো এরপর সমস্ত কাঁকরোলগুলো আমি ভেজে নিচ্ছি। অল্পই ছিল, কিন্তু এই কাঁকরোল ভাজাটা আমার বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে এত বড় কাঁকরোল গাছে মানে হতো, মানে কাঁকরোল গাছ মানে সবাইকে দিয়ে শেষ করে উঠতে পারতাম না। তারপরে গাছটা আমাদের বাড়ি হওয়ার সময় গাছটাকে তুলে দেওয়া হয়েছিল। প্রত্যেক বর্ষাকালে গাছটা নিজে থেকেই হতো, ওই শেকড়টা তো মাটিতে থাকতো। এত সুন্দর মানে কাঁকরোল ভাজা খেতে, আর এত বড় বড় সাইজের হতো কাঁকরোল, মানে এখনো মনে আছে সেই কাঁকরোলের কথা। এরপর দেখুন আমি একটু পটলটা ভেজে নিচ্ছি, আর এখানে ছেলে উঠে গেছে আর ও কান্না করবে তো। দেখলেন ওর বাবা অফিস বেরিয়ে গেছে তো আজকে তাড়াতাড়ি, আর ওকে আজকে ঘুম থেকে আমি তুলিনি, ডাকিনি, আর ও বাবাকে তো টাটা করেনি। ব্যাস, ঘুম থেকে উঠে বাবাকে দেখতে পাচ্ছে না আর কান্না শুরু। কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে একটু ওকে বসালাম, আর আমি তাড়াতাড়ি করে এখানে রান্নাটা শেষ করে নিচ্ছি। আর আমার তো ফ্রিজে আদা রসুন পেস্ট ছিল, তো তাই আদা রসুন পেস্টটা একটু মাঝখানে দিয়ে দিলাম, আর টমেটো দিইনি, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়েছি। আর তারপর চিংড়ি মাছটাই যে দেখুন, চিংড়ি মাছটা আমি কাঁচাই ভেজে নিচ্ছি। একটু চিংড়ি মাছটা ভাজতে তো বেশি সময় লাগে না, এই তরকারির মধ্যেই যদি ভাজা হয়ে যায় তরকারিটাও স্বাদ আসে আর খেতেও বেশ ভালো লাগে। চিংড়ি মাছটা নরম নরম থাকে। ব্যাস, আমার রান্নাও কমপ্লিট আর সমস্ত বাসন মাজাও সব কমপ্লিট, গ্যাস মোছাও কমপ্লিট। এরপর আমি ছেলেকে স্নান করাবো, আমি স্নান করব। আমি স্নান করে আর দেখুন আমার তরকারিটাও পুরো রেডি। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম, আর কড়াতেই রেখে দিয়েছি, যে যখন খাবো একবারে কড়াতে থেকে তুলে রেখে দেবো। আর এই যে দেখুন আমার ছেলেকে এরপর স্নান করি, ওকে একটু টিভি চালিয়ে দিলাম, তো এরপর আমি রেডি হয়ে যাব, কারণ আমাদেরকে দুজনকেই তো বেরোতে হবে। আজকে বাবাকে ফোন করেছি যে বাবা তুমি এসো, আমাদেরকে একটু স্কুলে দিয়ে আসো, কারণ ওই সময় টোটো পাওয়াটা খুবই মুশকিল। একজন থাকলে টোটো ওলাগুলো কিছুতেই নিয়ে যেতে চায় না, আর স্কুলটা তো একটু ভেতরের দিকে, তাই টোটোওয়ালাগুলো টাকা দিলেও নিয়ে যেতে চায় না। তাই জন্য বাবাকে বলেছি যে তুমি একটু আগে এসে আমাদেরকে স্কুলে পৌঁছে দিও। এরপর বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছিল। আর দেখুন এখানে একটা বেশ সুন্দর মন্দির আছে, আর পাশেই তো গঙ্গা, আর বেশ সুন্দর। আর গাছটা দেখুন পুরো সাদা সাদা ফুলে ভরে গেছে, এত সুন্দর গাছটা। আমি নামটা ঠিক জানি না গাছটার নাম, কিন্তু ফুলে ভর্তি। এরপর আমি ছেলেকে আস্তে আস্তে করে একটু ঘুরিয়ে আমি ছেলেকে স্কুলে নিয়ে চলে এলাম। আর স্কুলে এসে দেখুন এই যে স্কুলের যে যার নামে স্কুল, সে তার স্ট্যাচুটা ছিল, ও তো আমার ছেলে তো তাকে বলে কি, ওটা হচ্ছে ঠাম্মি দিদা। এরপর আমি ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম মাসির বাড়ি, কাছেই, বেশ একটুখানি দূরেই, একটু হেঁটেই চলে আসতে হয়। তো তারপরে আমি যেহেতু মন্দিরে ঢুকতে পারবো না, তাই মন্দিরের চারপাশটা একটু ঘুরছিলাম। এরপর দেখুন প্রভু জগন্নাথকে আপনারা দর্শন করুন। এই যে আমি তো মন্দিরে ঢুকতে পারিনি, তাই দূর থেকেই আমি প্রভুকে দর্শন করছিলাম। আর এই যে সামনে এক দিদিভাইকে দেখছেন, উনি সবাইকে সবার মোবাইল নিয়ে ফটো তুলে দিচ্ছিল। আমারও মোবাইল, আমি দিদিভাইকে বলিনি, দিদিভাই দূর থেকে দেখে যখন দেখছিল যে আমি জগন্নাথ দেবের ফটো তুলছিলাম, তখন উনি নিজে এসে বলল, দাও বোন, আমি তোমার ফোন দিয়ে আমি ফটো তুলে দিচ্ছি। এত ভালো লাগলো। জগন্নাথ দেবের কাছে তো যেতে পারিনি, কিন্তু আমার ফোনটা তো গেল জগন্নাথ দেবের কাছ থেকে, জগন্নাথ দেবকে দেখতে পেলাম। এরপর আমি বেরিয়ে পড়লাম, বেরিয়ে আমি চলে গেলাম। আমার ইউএসজি ছিল, আর ব্লাড টেস্টের যে রিপোর্টগুলো আনা ছিল সেইগুলো একেবারে নিয়ে নেব। এরপর ইউএসজিটা করতে বেশ অনেকটা টাইম লেগে গেছিলো, তাই জন্য আর বাড়ি ফিরিনি। একেবারে ছেলেকে স্কুল থেকে নিয়ে, আর এই যে দেখুন ওকে একটু আখের রস খাইয়ে নিচ্ছি, তারপরে টোটোতে উঠে গেলাম। ছেলে তো বড্ড ক্লান্ত হয়ে গেছিলো, বারবার টোটোতে শুয়ে পড়ছিল, তাই কোনো রকমে ওকে বাড়িতে নিয়ে গিয়ে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম।
আসলে স্কুল ছুটি হয় এখন 2টোয়, আর ছুটি হয়ে তারপরে বেরোতে বেরোতে 2:30, মানে বাড়ি ফিরতে ফিরতে 2:45 হয়ে যায়। তারপর ওকে খাইয়ে শোয়াতে শোয়াতে 4টে বেজে যায়। তো এইভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। আর আজকে যেহেতু জগন্নাথ দেবকে দর্শন করেছি, মনটা বেশ ভালো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।